আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা বাদাল খালকু সুম্মা আল্লাহু ইউনশিউন নাশাতাল আখিরা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমরা পুরো বের হয়েছি এক সিজিতে 5 জন। এখন আমরা অক্সিজেন পাহাড়িকা বাস স্ট্যান্ডে অপেক্ষা করতেছি বাসের জন্য। আমরা বাসে করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রায় 3 ঘন্টা জার্নি করে আমরা বাসে করে এখন রাঙ্গামাটি বাস স্ট্যান্ড আসলাম। এরপর আমরা আমাদের গন্তব্যের মধ্যে পৌঁছানোর জন্য হাঁটা শুরু করছি। আমরা ঠিক করবো বোট ঠিক করতে হচ্ছে, বোট দিয়ে আমরা সারাদিন ঘুরবো। এরপর যদি সময় থাকে তাহলে আমরা কয়েকটা জায়গা ভিজিট মোটামুটি সবাই মিলে হাঁটতেছি। সো আমরা এখন ট্রলার কীরকম নিব, ভিআইপি নিব না কেমন নর্মাল নিব সেটার জন্য ট্রাই করতেছি। দেখা যাক শেষমেশ কোনটা পাই। জনার দিকে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তুই এরকম হতাশা কেন বেটা? ঘুরতে নিয়ে আসছি না তোকে? হ্যাঁ, হতাশা কেন এরকম তোর মুখে? ট্রলার নিচ্ছি। এখানে নাকি যতটুকু শুনলাম ট্রলারগুলো নাকি লোকেশন এক জায়গায় বলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্য জায়গায় নিয়ে যায়। তো দেখি আমরা অনেক রেফারেন্সের মাধ্যমে কথা বলে দেখতেছি আমাদের ঠিক জায়গায় নিয়ে যায় কিনা। যে কোনো সময় ট্যুরে গেলে কয়েকটা এরকম থাকে, কেউ হয়তো বা পথ হারায় ফেলে, আর কেউ যেটা দেখে সেটা কিনতে চায় বা চাপ আসে, এই আর কি। সো আমরা এখন বোট ভিজিটের জন্য যাচ্ছি। বোট যদি পছন্দ হয় সেক্ষেত্রে আমরা বোট কোথায় কোথায় যাবে, কীরকম প্যাকেজ হয় সেগুলো দেখে আমরা কনফার্ম করবো, ঠিক আছে? এই সো আপনারা যদি এখানে নতুন আসেন তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই বোট ঠিক করার ক্ষেত্রে একটু কেয়ারফুলি ঠিক করতে হবে। যদি পরিচিত থাকে তাহলে তো ভালো, আর পরিচিত না থাকলে অবশ্যই একটু কেয়ারফুলি ঠিক করতে হবে। কোথায় যাবে না যাবে, কত টাকা, কতক্ষণ সময় দিবে, সবগুলো আর কি। ইচ্ছে করে এই লেকের বুকে ঠাই হয়ে যায়, যদিও সম্ভব না, তবে খুবই ইচ্ছে করে, দারুণ একটা। সো এটা আপনারা আসলে এখানে ভিডিওতে অতটুকু দেখা যাবে না। এটা যদি আপনাকে দেখতে হয় প্রপারলি অবশ্যই চোখ জোড়াবে, কিন্তু এখানে আসতে হবে। এখানে এসে আপনাকে সচক্ষে দেখতে হবে বিষয়টা। যদি আমরা ক্যামেরাতে আনার চেষ্টা করতেছি, যখন আপনি এখানে বসে ওদিকে যখন তাকাবেন একদম গ্রিন একটা জগৎ আপনি হারিয়ে যেতে পারবেন। সো আসলে খুবই ভালো লাগে দেখ এখানে। ও ম্যান, ভিউ কাকে বলে? চোখের প্রশান্তি, মনের প্রশান্তি, আত্মার প্রশান্তি। যত দেখবেন তত ভালো লাগবে। লেক ভিউটা খুবই দারুণ। যদি এগুলো খালি চোখে দেখে যেতে হবে, এগুলো ক্যামেরা তো ওরকম বা প্রপারলি দেখা যাবে না। এতক্ষণ যেটার জন্য অপেক্ষা সেটা ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছাইছে। এটার নাম সোনার তরী। যদিও দেখি ওখানে কি আসলে সোনার তরী নাকি অন্য কিছু আছে, দেখে অবশ্যই রিভিউ দিব, ঠিক আছে? তবে আপনাদের আমাকে অনুপ্রেরণা যোগার জন্য একটা জিনিস আমার খুবই দরকার, সেটা আমার ভিডিও শেয়ার এবং লাইক কমেন্ট। শেয়ার তো মাস্ট বি শেয়ার করতে হবে। ওকে, ঠিক আছে। খুবই ভয়ঙ্কর জন আসতেছে এখন, একটু সাবধানে সামিউল, সাবধানে। এখানে এত 7 আপ কেন আমি বুঝতেছি না। যেদিকে যাচ্ছি সেদিকে শুধু 7 আপের গন্ধ পাচ্ছি, যেদিকে যাচ্ছি সেদিকে 7 আপের গন্ধ পাচ্ছি। আমরা এখন কিভাবে উঠবো এখানে? এই তোমরা কি আসবে না? আমরা কি তোমাদের রেখে চলে যাবো? সোনার তরী যাত্রা শুরু করলো। আমি সবার কাছে একটু দোয়া চাচ্ছি, যেহেতু আমরা অনেক গভীরে চলে যাব, অনেক দূরে চলে যাব। তো খুবই আড্ডা হচ্ছে, খুবই মজা হচ্ছে, খুবই দারুণ লাগতেছে। ও সেই ফিল বেটা। এখনো কোথায় গেছি আমরা? মামা আপনি চালাতেন, আপনি আমাকে দিয়েন, আমি চালাবো চালাতেন, আপনি দিন আমাকে। অভিজ্ঞতার কোনো শেষ নাই। এখন আমি বোট চালাচ্ছি, ঠিক আছে? আমার জাস্ট 2 সেকেন্ড লাগছে এই বোট চালাতে। ড্রাইভারের মামা বলল এটা নাকি অনেক সহজ, এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো চান্স নাই, সুযোগ নাই। সো এই কারণে আমি সাহস করে আসলে বসে গেলাম বোট চালাতে। অনেক ভালোভাবে চালাইছি নতুন হিসেবে। এই বোটের রুম থেকে কিন্তু দারুণভাবে শুয়ে একটা ফিল নেওয়া যায়, অসাধারণ আসলে। এখন সবাই ছবি তুলে এখন মোটামুটি রিল্যাক্সে ঘুমাচ্ছে।
হ্যাঁ, এখন আমরা হচ্ছে ঝর্ণার উদ্দেশ্যে শুভলং ঝর্ণা। ছোট ঝর্ণা না মোটামুটি বড় আছে। এখন আমরা এই মুহূর্তে শুভলং ঝর্ণায় প্রবেশ করতেছি। শুভলং ঝর্ণায় কেউ আসতেছে, আবার কেউ যাচ্ছে। আমরা এই মুহূর্তে আসলে ঝর্ণার পানিগুলো যতটা ক্লিন হওয়ার কথা এই পানিগুলো ততটা ক্লিন না, আমি কেন জানি না আসলে। হচ্ছে এই ঝর্ণায় যখন আপনারা আসবেন না, তখন হচ্ছে যদি গোসলের কোনো সমস্যা হয়, এখানে শাওয়ার নিয়ে নিতে পারেন। দেখেন এখানে হচ্ছে শ্যাম্পু দিয়ে শাওয়ার নিয়ে নিচ্ছে। দারুণ কষ্ট হচ্ছে এখানে উঠে, একদম নিঃশ্বাস নিতে পারতেছি না। হার্টবিট জিবে লড়াই বেজন লড়াই আর বদলে লাও। তুমি বিয়ে করানোর জন্য আর কি। আমরা উঠছি এবং এখন নামতেছি। যে নামতে সমস্যা নাই, সিঁড়িগুলো বেয়ে উঠতে কিন্তু খুবই কষ্ট হয় এবং হচ্ছে খুবই টায়ার্ড হয়ে যায়, মানে পা গুলো আর চলে না আর কি উপরে উঠে। নামতে সমস্যা নাই, নামতে ইজিলি নামা যাচ্ছে। হাসিব, অনেক কষ্ট হচ্ছে না? বেশি শারীরিক দুর্বল হয়ে গেছে। সারাদিন বোট নিয়ে ঘোরাঘুরি করার পরে এখন আমরা লাঞ্চ করতে আসছি হচ্ছে চাংপং রেস্টুরেন্টে। সো একদম মাছ ভর্তা, একদম সম্পূর্ণ পাহাড়ি খাবার ট্রাই করার চেষ্টা করবো। আমরা যদি অর্ডার করে গেছি অনেক আগে, 12টার দিকে অর্ডার করে গেছি। আমরা পাহাড়িটাই চেষ্টা করবো, ট্রাই করবো, ঠিক আছে? এটা অবশ্যই দেখাবো, এটা অবশ্যই আপনার ভিডিওতে দেখতে পাবেন। তবে আমাকে মাস্ট বি লাইক, কমেন্ট, ফলো, শেয়ার, মাস্ট বি। আমরা অর্ডার করছিলাম পাহাড়ি মুরগির ব্যাম্বু চিকেন, তারপর হচ্ছে ট্যাংরা মাছ ভুনা এবং হচ্ছে মাছ ভর্তা। ক্ষুদাও লাগছে, দারুণ লেভেলের স্বাদও পাইছি। রূপে রূপে মা তোমার ফুলে জননী, ফুলেও ফসলে কাদা মাটি জলে জলমল করে না। সো গাইস, আমাদের ট্যুর এখানে সমাপ্ত করতেছি। রাঙ্গামাটি লেকটা আসলে খুবই মিস করবো আজকে। খুবই একটা দারুণ একটা সময় পার করলাম, সো মিস করার মতো আসলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আরামে থাকবেন। ধন্যবাদ।